মসজিদে হামলার পরেও কোনো হিন্দুর বাড়িতে হামলা হয়নি, কোনো মন্দিরে হামলা হয়নি। আওয়ামী লীগ ছিল ভারতের সরকার। ওবায়দুল কাদের থেকে শুরু করে জাহাঙ্গীর কবির নানক সকলকে গ্রেফতার করতে হবে। 15 বছর ধরে গড়ে ওঠা হাসিনার মসনদ ভেঙে খান খান করে দিয়েছে, যে কারণে ভারত একের পর এক ষড়যন্ত্র করছে এবং ধর্মীয় উস্কানি দিয়ে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট ও যুদ্ধ লাগানোর একটি অপচেষ্টা করছে। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। কিন্তু বাংলাদেশের জনগণ কোন ধরনের উস্কানির ফাঁদে পা না দিয়ে ধৈর্য ও সহনশীলতার সহিত সবকিছু মোকাবেলা করছে। আইনজীবী সাইফুল ইসলামের নির্মম হত্যাকাণ্ড ও চট্টগ্রাম আদালতে মসজিদে হামলার পরেও কোনো হিন্দুর বাড়িতে হামলা হয়নি, কোনো মন্দিরে হামলা হয়নি, বরং হিন্দু ভাইদের এবং মন্দিরের নিরাপত্তা বাড়ানো হয়েছে। এদেশের রাজনীতিক, এদেশের বিভিন্ন অঙ্গনের ব্যক্তিবর্গ, সরকার থেকে শুরু করে দায়িত্বশীল সকলেই দেখবেন তারা দায়িত্বশীল ভূমিকা পালন করেছে এবং বাংলাদেশের মানুষকে ধৈর্য ধরার আহ্বান করেছে। ভারত মনে করেছিল ষড়যন্ত্রের ফাঁদে পা দিয়ে বাংলাদেশের জনগণ বিভ্রান্ত হবে এবং হিন্দুদের বাড়ি ঘরে হামলা চালাবে এবং ভাঙচুর করবে, কিন্তু বাংলাদেশের জনগণ সেটি করেনি। ভারত মনে করেছিল যদি হিন্দুদের বাড়ি ঘরে এবং একই সাথে মন্দিরে হামলা করা হয় তাহলে তারা একটি যুদ্ধ করার বা যুদ্ধ বাঁধানোর একটি ক্ষেত্র তারা খুঁজে পাবে, কিন্তু এদেশের জনগণের বিচক্ষণতার কাছে ভারতের ষড়যন্ত্রের পরাজয় নিশ্চিত হয়েছে। শুধুমাত্র বাংলাদেশের বাইরে থেকেই বা ভারত থেকেই ষড়যন্ত্র হচ্ছে এটি কিন্তু নয়, বাংলাদেশেও বিভিন্ন ধরনের ষড়যন্ত্র বিদ্যমান। সিন্ডিকেট ও বাজার মনিটরিং এর অভাবে দ্রব্যমূল্যের দাম আকাশ ছোঁয়া। আপনারা সাংবাদিক ভাইরা আপনারাও জানেন, দেশের মানুষ জানে, সবাই জানে, রাস্তাঘাটে বের হলে রিক্সা চালক থেকে শুরু করে যারা সাধারণ খেটে খাওয়া মানুষ তারা কিন্তু এই দ্রব্যমূল্যের একের পর এক দাম বাড়ছে, যে কারণে সরকারের উপরে তাদের অসন্তুষ্টি বাড়ছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো পর্যন্ত নিয়ন্ত্রণ করা সম্ভবপর হয়নি। যারা গণহত্যার সাথে সরাসরি জড়িত ছিল জেলাগুলোতে আওয়ামী লীগের যারা হাইকমান্ড এবং কেন্দ্রীয় হাইকমান্ড, সেই ওবায়দুল কাদের থেকে শুরু করে আসাদুজ্জামান খান কামাল থেকে শুরু করে ওবায়দুল কাদেরের আশপাশে যারা থাকতো, জাহাঙ্গীর কবির নানক, হানিফ সহ কাউকে এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়নি। আমরা দেখেছি আরাফাতের আটককে কেন্দ্র করে নাটক মঞ্চায়ন করা হয়েছে। আমরা দেখেছি হাসান মাহমুদের আটককে কেন্দ্র করে নাটক মঞ্চায়ন করা হয়েছে। সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছিল 626 জন সেনা হেফাজতে রয়েছে। এখনো পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা সেই 626 জনের তালিকা প্রকাশ করেননি। ওই 626 জনের কারা কারা পালিয়ে গেছে, কিভাবে পালিয়ে গেল আমরা সেটি জানতে চাই এবং আবারও দাবি করছি সেই 626 জনের তালিকা অনতিবিলম্বে প্রকাশ করতে হবে। যারা আওয়ামী লীগের হাইকমান্ড ওবায়দুল কাদের থেকে শুরু করে জাহাঙ্গীর কবির নানক সকলকে গ্রেফতার করতে হবে।